কাছ থেকে তৃণমূল কংগ্রেস টাকা নিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বন্ড পাওয়া যায়, এটা তো পরবর্তীকালে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পাবনা ডোমেনে এসে গেছে। অতএব উনি কাকে কার বিরুদ্ধে বলছেন? এ তো স্ববিরোধিতা। এ তো আরবান এলাকায় ৭৪টা মিউনিসিপ্যালিটিতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে লোকসভা ভোটের নিরিখে, 5টাতে বাম কংগ্রেসের এগিয়ে আছে পৌরসভা। এই 120টা পুরসভা কর্পোরেশনের 75% জায়গায় তৃণমূল কংগ্রেস হেরেছে। পরবর্তী সময়ে আরজিকর ইস্যুতে আরও ড্যামেজ হয়েছে আরবান। যারা টিভি দেখেন, যারা সোশ্যাল মিডিয়া ইউটিউব দেখেন, যারা খবর কাগজ পড়েন, সেই জায়গাতে উনি 15 মাস করে নির্বাচনে যাবেন বা যেতে বাধ্য হবেন নিয়ম অনুযায়ী। 2021-এর ইলেকশন শুরু নোটিফিকেশান হয়েছিল 26শে ফেব্রুয়ারি, সরকার তৈরি হয়েছিল 5ই মে। নিয়ম মতো 4 মে 2026-এর মধ্যে নতুন সরকার তৈরি করতে হবে। ওনার কাছে আর একটা বছর আছে, মানে এই মাসটা, মানে 25 সালটা। এবারে উনি আরবান কনসাস পিপল যারা তৃণমূল প্রতিষ্ঠার আগে কংগ্রেসকে ভোট দিত, কখনো সিপিএমকে ভোট দেয়নি, পরবর্তীকালে তৃণমূলকে ভোট দিয়েছে, তারা প্রথমবার 24 সালে শহরে অনাস্থা প্রকাশ করেছে এই সরকারের উপরে। বিভিন্ন ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারি, রিক্রুটমেন্ট স্ক্যাম, পার্থ চ্যাটার্জি, বিচিত্র মল্লিকদের জেলে যাওয়া, শাহজাহান কাণ্ড, এসব মিলে তখন আরজিকর হয়নি। তা স্বাভাবিকভাবে উনি যেটা করছেন এটা ড্যামেজ রিপেয়ারিংয়ের চেষ্টা, কিন্তু এতে স্ববিরোধিতা আছে। সঠিক তথ্য তিনি দিচ্ছেন না, আমি ওনাকে ধরিয়ে দিলাম। উনি যদি সত্যি ট্রান্সপারেন্সি রেখে এগুলোর ইতি টানতে চান, তাহলে ইলেকটোরাল বন্ডে ওনার পুলিশের লোকেরা, কিছু আইপিএস অফিসাররা, কিছু আমলারা যে টাকা তুলে দিয়েছেন ইলেকটোরাল বন্ডে, সে টাকা বলুন। তিনি এত বড় লটারি কাণ্ড হলো, 4,500 কোটি টাকা স্টেট জিএসটিতে রাজ্য সরকারকে দিয়েছে এই মার্টিন ডিয়ার লটারি। এত বড় রেড হলো, 12,41,00,000 টাকা নগদ এবং আরও কয়েক কোটি টাকার ফিক্সড ডিপোজিট পেল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তাদের যাই প্রেস ব্রিফিংয়ে আমি দেখেছি, সে ব্যাপারে কোনো বক্তব্য নেই। 600 কোটি টাকা ওই লটারি থেকে উনি নিলেন, তো বৈধভাবে নিয়েছেন। উনি এগুলো কেন বলছেন? উনি তো লটারি থেকে 600 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে নিয়েছেন, সেই লটারির লোক ধরা পড়েছে। যুব সমাজকে এবং ডেলি রোজগার করে আনা প্রান্তিক পিপল, মানে যার জনগণ, হকার হতে পারে, টোটো অটো চালক হতে পারে, রিক্সা পুলাস হতে পারে, বা মেড সার্ভেন্ট হতে পারে, যারা একবারে প্রান্তিক, মানে 300 টাকা গড়ে হয়তো ডেলি রোজগার করে, সেই লোকেদের সর্বনাশ হয়েছে লটারিতে। সর্বনাশ হচ্ছে মদের পাউচে। আপনি এগুলো নিয়ে বলছেন না কেন? আপনি এক্সাইজে বেভারেজ কর্পোরেশন অফ ইন্ডিয়া বেঙ্গল তাকে তুলে দিলেন, সেটা সরকারের কর্পোরেশন। আপনি দিল্লি এক্সাইজ পলিসির মতো এখানে 4টে ডিস্ট্রিবিউটারকে ডেকে আনলেন মদের জন্য। আমি 3বার আরটিআই করেও এক্সাইজ পলিসি আপনি আমাকে দিচ্ছেন রাজ্য সরকার। আপনারা তো লুকাতে চাইছেন, আপনি নিজে দুর্নীতি করছেন, প্রোটেকশন দিচ্ছেন, এবং দুর্নীতির টাকায় আপনার দল চলছে। প্রত্যেকটা নির্বাচনে যে এত টাকা খরচ করা হয়, এই জন্যই হচ্ছে। আমি আপনাদেরকে আবার সেদিন বলেছিলাম, আবার আজকে বলছি, আলাদা করে প্রেস কনফারেন্স করে বলবো, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে জল জীবন মিশনে ঠিকাদারি সংস্থা যে টেন্ডার পেয়েছে, তিনি কাকদ্বীপ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে আইপ্যাককে 2021 সালে 12 কোটি টাকা দিয়েছে। এই আইপ্যাককে আপনি সাইকেল নিয়ে যে কেলেঙ্কারি পশ্চিমবঙ্গে আছে, এই যে
সাইকেলগুলো 20 লক্ষ করে সাইকেল পারচেজ হয় বাংলাদেশে। গত 5 বছর ধরে এই পারচেজ হয়। এর একটা বড় টাকা কেন্দ্রীয় সরকারের আছে। ব্যাকওয়ার্ড ডেভেলপমেন্ট, যে ডেভেলপমেন্টের টাকা, এসসি ডেভেলপমেন্টের টাকা, এসটি ডেভেলপমেন্টের টাকা, মাইনরিটি ডেভেলপমেন্টের টাকা, সেই টাকা নেন আর কিছুটা রাজ্য সরকার দিয়ে ম্যাক্সিমামটাই সেন্ট্রালে। আপনি এক একটা সাইকেল কিনেছেন 7,948 টাকা, 5 বছর সেম রেট নেই। আমার কাছে পূর্ণ তথ্য আছে, আমি আবার বলে দেব। আপনি এমন কোনো জায়গা পাবেন না, শুধু ওইসব বালি টালি কয়লা টয়লা বলে কিছু হবে না, এমন কোনো জায়গা পাবেন না আপনার এতে যেখানে আপনার প্রত্যক্ষ মদতে আপনার দল এবং আপনার ঘনিষ্ঠ লোকেরা, আপনার ক্লোজ পারিবারিক লোকেরা যাদেরকে আপনি রাজনীতিতে এনেছেন, তারা এই রকম সিন্ডিকেট করে টাকা তুলছে না, এমন কোনো জায়গা আপনি পাবেন না। আপনি বিরোধী দলনেতাকে আহ্বান করুন, যদি আপনার নোটিশে না থাকে। আমি তথ্য সরবরাহ করার কাজ আপনাকে করব, কিন্তু তার আগে ইলেকটোরাল বন্ডে আপনি যে সমস্ত চিটিংবাজের টাকা নিয়েছেন বৈধভাবে, যার প্রমাণ নেই, যা চোখে দেখা যাচ্ছে না, সেটা আমি বলবো না, বৈধভাবে যে 1600 কোটি টাকা আপনি নিয়েছেন অবৈধ সংস্থাগুলির কাছ থেকে। হলদিয়া এনার্জি অবৈধ নয়, তারা মনোপলি বিজনেস করে, তারা তাদের মনোপলি রাখার জন্য দিয়েছে, কিন্তু বাকি যে রিয়াল লটারি, মার্টিন লটারি থেকে সমস্ত মাফিয়াদের টাকা থ্রু ইলেকটোরাল বন্ড বৈধভাবে আপনি নিয়েছেন। এই টাকার ফেরত করিয়ে আপনি যে নতুন করে 13.5 বছর পরে জেগে উঠেছেন, রিফর্মস করতে চাইছেন, সংস্কার করতে চাইছেন, এটা করে দেন। ব্যবসা দিয়াতির পিছনে জামতারা গ্যাং